কক্সবাজারে গেলে যাদের বাজেট কম থাকে তারা কিন্তু কখনোই এই মাছগুলো খেতে যাবেন না, কারণ তারা যে পরিমাণ দাম রাখে মনে হবে যে তারা আপনার পকেট থেকে টাকা চুরি করে নিচ্ছে। বিশ্বাস করুন, একটা মাছের দাম দিয়ে আপনি ঢাকাতে মিনিমাম 10 থেকে 15 দিন চলতে পারবেন। এখন এখানে অনেকে বলতেই পারেন, টাকাই কি সব কিছু? একটা জিনিস খুব ক্রেভিং হচ্ছে খাওয়ার জন্য, ঠিক আছে সেটাও বুঝলাম, কিন্তু এই জিনিসটা যদি আপনি পারফেক্টলি না কুক করতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই টাকাটাও পুরোটাই জলে গিয়েছে। আসলে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, আমরা খুবই এক্সপেন্সিভ একটা মাছ ট্রাই করেছিলাম, কিন্তু ট্রাস্ট মি সেটা রান্নাটা এতটুকু মজা ছিল না। আমরা হয়তোবা 2-1 পিস কোনোভাবে কষ্ট করে খেয়েছিলাম, বাকিটা আমরা রেখে চলে আসছি। এরপরে আমরা গিয়েছিলাম শুটকি বাজারে। আসলে শুটকিটা আমার ভীষণ পছন্দের, কিন্তু এখানে যে শুটকিগুলো দেখেছি ট্রাস্ট মি এগুলো আমার জন্মে আমি কখনো দেখি নাই। আর আপনিও যদি শুটকি লাভার হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন। ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম শুটকি ভর্তা এবং শুটকি ভুনা, দুইটা রেসিপি যা লাগে না। আমি আসলে আগে শুটকির ফ্লেভারটা নিতে পারতাম না, কিন্তু ইদানিং শুটকি মনে হয় যে আমার সবচেয়ে পছন্দের তালিকায় পড়ে। বিশেষ করে শুটকি ভর্তাটা সরিষার তেল দিয়ে গরম ভাতে শুটকি ভর্তা, উফ অস্থির। তবে এইখানে কিন্তু অনেক দাম দর করে নিতে হয়, বিভিন্ন শপ ঘুরতে হয়। আপনি এক শপে গিয়ে কখনোই একটা শুটকি কিনবেন না, কারণ তারা কিন্তু সবসময় বেশি দাম চায়। আসলে এত শুটকি দেখে আমার মাথা ঘুরছিল যে কোনটা ছেড়ে কোনটা নিব, মনে হচ্ছে সবই নিয়ে যাই, বাট অনেক এক্সপেন্সিভ দেখে নিতে পারি নাই, শুধু লইটা নিয়েছিলাম। লইটাটা আমার ভীষণ পছন্দের। এরপরে আরও কিছু সামুদ্রিক ফিশ ট্রাই করলাম। এখানে কোরাল ফ্রাইটা অনেক মজার ছিল, তবে এই রূপচাঁদাটা একদমই ভালো ছিল না। একটা রূপচাঁদা নিয়েছে 600 টাকা, আর তো ভর্তা ভাত মানে অস্থির। এই তো আজকের এই ছিল আমাদের খাওয়া দাওয়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।